একটু বৃষ্টি হলেই পানি জমে যায়, তো এই ব্যাপারটা অনেক খারাপ লাগে। শিক্ষার্থীরা এখানে থাকার অনেক কষ্ট হয়, এখানে পানি থেকে মশার জন্ম হচ্ছে, বিভিন্ন রোগ জীবাণু হচ্ছে, এরপর পানি নিষ্কাশনের কোনো জায়গা নেই, পানি জমেই থাকে। তো এই কলেজ প্রশাসনে এই বিষয়টা নিয়ে কোনো একটা তারা ইয়ে নিতেছে না, ব্যবস্থা নিতেছে না। সো আমাদের থাকতে সমস্যা হচ্ছে, এবং যদি এই পানিগুলা সরানোর ব্যবস্থা হতো, পার্মানেন্ট একটা সলিউশন করা যেত, তাহলে হয়তো আমরা শান্তিতে থাকতে পারতাম বা শিক্ষার্থীরা পড়াশোনায় মনোনিবেশ করতে পারতো। আসলে আমরা হলে থাকি, হলে যে এত একটা বিপর্যস্ত অবস্থা, এটা হলে না আসলে কেউ বুঝতে পারবে না। প্রিন্সিপালের পদত্যাগের দাবিতে যে আন্দোলন, এটা শুধুমাত্র একটা ক্যাম্পাসের কারণেই না, এটার পাশাপাশি আমাদের হলের যে এত বাজে একটা অবস্থার মধ্যে আমরা আছি, যদি কোনো শিক্ষক প্রবেশ করেন তাহলে একমাত্র সে বুঝতে পারবেন, তখন আমাদের যুক্তিগত এটা প্রকাশ পাবে। আসলে আমরা হলে আছি এই লাস্ট 10 মাসের মধ্যে না হলে 6। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। থেকে 7 বার, অর্থাৎ একদিন বৃষ্টি হলেই আমাদের রুমে পানি চলে আসে। এখনও প্রতিটা রুমে হাঁটু সমান পানি রয়েছে। পানির মধ্যে ছেলেগুলো প্রতিটার পায়ে গা হয়ে গেছে, প্রতিটা ছেলে জ্বরে আক্রান্ত নিস্তালার। এবং আমাদের যে সামনে গোসল করার জায়গা, এটা দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এত সকল সমস্যার মধ্যে একজন প্রিন্সিপাল পদত্যাগ না করে কোনোভাবেই থাকতে পারেন না। ওনার একমাত্র সদিচ্ছার কারণে এই সকল সমস্যা সমাধান হয়নি। আসসালামু আলাইকুম। অতিরিক্ত বৃষ্টি হওয়ার ফলে আমাদের হলের মধ্যে জলাবদ্ধতা তৈরি হয়, যার ফলে আমরা যারা নিচতলায় আছি আমাদের নিচতলায় পানি ওঠে। তো ওই পানিটা যখন বেশি হয় তখন আমাদের রুমেও যায়, যার ফলে আমাদের লেখাপড়া করতে এবং দৈনন্দিন কাজগুলো করতে আমরা অনেক ক্ষতির সম্মুখীন হই। এখন কলেজ প্রশাসনকে একটাই অনুরোধ যে আমাদের এই বিষয়টা ভালোভাবে একটু দেখার জন্য, যাতে আমরা একটু স্বাচ্ছন্দ্যে আমাদের জীবনটা চালাইতে পারি, অথবা আমাদের যে কাজগুলো আছে এগুলো যাতে ঠিকভাবে করতে পারি।